আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মধুর মাসে মধুর সংবর্ধনা দেওয়ার কারণ হচ্ছে গাছ ভরা আম, নদী ভরা মাছ, গাছ ভর্তি জাম, গাছের মধ্যে হচ্ছে লেবু। এই দেখেন জাম গাছের নিচে, আমি যদি পিছন দিকে দেখাই, এই দেখেন জাম গাছের নিচে কত জাম পড়ে সব নষ্ট হয়ে গেছে। গাছ ভরা লেবু আছে এবং আমাদের লিচু গাছ আছে। তারপর এই যে আম্রপালি, যেটা সিজনের সেরা আম, এটা মিষ্টি হবে কয়েকদিন পরে, আপাতত এখন না, এটা সবার শেষে লাগে। আর এই আমটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, খুব লোভনীয় রসালো মনে হলেও এটা কিন্তু অনেক টক। তারপর এই যে এই আমটা দেখেন, পাকলে আবার মিষ্টি হয়, জানি না নামটা কি। তারপরে আমার পিছনে আছে ওই গাছটাতে আছে আবার হাড়ি ভাঙ্গা। এখানে আমরা বসার জন্য একটা প্লেস তৈরি করেছিলাম। ওই গাছটা আছে হাড়ি ভাঙ্গা, পানি উঠে মোটামুটি তলিয়ে যাচ্ছে। তারপর এখানে আছে গাছ ভর্তি লেবু, মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে মারাত্মক ঘ্রাণ, যেই ঘ্রাণে আপনি আসলে আপনি নিজেও মুগ্ধ হবেন। কাগজি লেবু বিগ সাইজ, এটা নতুন হচ্ছে তো। সবাইকে মধুর মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আর তাছাড়া এখানে আছে পেয়ারা গাছ, পেয়ারা হবে, এই যে ফুল আসতেছে মাত্র। তারপরে ওই পাশে আছে নারিকেল গাছ, আপনারা আবার নারিকেল পাতা দেখতে পাচ্ছেন পিছনে। গাছগুলো এখানে অনেকে পাতা চুরি করে নিয়ে যায়, এখান থেকে নারিকেলগুলো চুরি করে নিয়ে যায়। তারপর পিছনে কিন্তু অনেক আম্রপালি আছে, এই যে, যা একেবারে আপনারা যদি পিছনে লক্ষ্য করেন, একেবারে আম আর পানি ছুঁই ছুঁই অবস্থা। যেগুলো পানির নিচে চলে গেছে ওগুলো তো অলরেডি নষ্ট। আর যখন সিজন ছিল, শুকনা সিজন ছিল, তখন এখানে কিন্তু আমার বাবা শখ করে এখানে লেবু না, ওখানে হচ্ছে টমেটো গাছ রোপণ করা হয়েছিল। গাছে পানিও দিয়েছিলাম। তখন পানি থাকে না, তখন ওই যে আমাদের সেই থেকে রাস্তার পাশে বাসা থেকে ওখানে লাইন লাইনে ওখানে পানি দেওয়া হয় আর কি। তারপরে গাছের মধ্যে কলাও হচ্ছে। সবাইকে মধুর মাসের শুভেচ্ছা জানাচ্ছি আমি। আসসালামু আলাইকুম।